নমস্কার। জ্যোতিষ আধ্যাত্মিক চ্যানেল তারামা দমদমে সবাইকে স্বাগতম। কেতু নিয়ে এপিসোড চলছে। আমি এই লগ্ন অবধি করেছি, কেন আমি একটু বিভিন্ন কাজে আটকে গেছি। 2 তারিখ সেপ্টেম্বর মাসে বড়মার উৎসব, কৌশিকী অমাবস্যা। সবাইকে বলে রাখি, যারা দমদমের কাছাকাছি থাকেন তাদের সবাইকে নিমন্ত্রণ রইল, চলে আসবেন, মায়ের একটু ভোগ নিয়ে যাবেন। তো কেতু নিয়ে আলোচনা হচ্ছিল। ইতিহাস কাউকে বিদায় জানায় না, ইতিহাস ফিরে আসে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কাউকেই করবে না। আপনাকেও করবে না, আমাকেও করবে না, এই পৃথিবীর কাউকে করবে না, সরকারকেও করবে না, কোনো সাম্রাজ্যকেও করবে না, কোনো প্রতিষ্ঠানকেও করবে না। কর্মফলটা ভালো করতে হবে। এইটা হচ্ছে কেতুর মেন বিশেষত্ব। যাদের কেতুর দশা চলছে তারা বুঝতে পারবে যে কেতু কী জিনিস, এবং কেতুর দশা চলে যাওয়ার পর সেই মানুষটা কোনোদিন ভুল করবে না। এবং রেমেডিও আজকে অবশ্যই বলবো। তো আজকে থেকে দ্বিতীয় শুরু করছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যতটুকু পারবো আমি শর্ট ভিডিওর মধ্যে করব, যাতে ভিডিওটা লং টাইম না হয়। এবং আমি কিন্তু কোনো বই দেখে বা জ্যোতিষকে কাউকে ফলো করে বলছি না। আমার কাছে যেসব চার্ট আসে সেই চার্ট অ্যানালিসিসের ওপরে, আমার লাইফে আমি যে কটা চার্ট দেখেছি, কেউ 10টা দেখে বলে 10,000 দেখেছি, আমি এই ভিডিওটা তুলব, তোলার পরেই 10 মিনিট বাদেই আপলোড দিয়ে দেবো। এখানে কোনো কাটিং বা কোনো ক্যাপশান, কোনো কিছু 4 দিনে আপনার ভাগ্য ফিরে যাবে, এই টোটকা করুন, ওই টোটকা করুন, তাদের নিজেদের ভাগ্যই ফিরছে না, অযথা ঘুরছে। আর জ্যোতিষ মানেই তন্ত্র, তন্ত্র মানেই জ্যোতিষ। ছক যদি ভালো না থাকে আমি কাজ করব কী করে? কেতু খারাপ থাকলে তো জ্যোতিষটাকে প্রায়োরিটি দিতে হবে। আগে জ্যোতিষ, পরে সায়েন্স। দ্বিতীয় যদি কারোর কেতু থাকে, আজকে দ্বিতীয় নিয়ে, দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ধনস্থান, সেভিংস, আপনার মুখমণ্ডল, আপনার বাক শক্তি, আপনার খাদ্য রসিকতা, মানে খাদ্য অভ্যাস। ঠিক আছে, এই 5টা জায়গা আমি বললাম যে দ্বিতীয় থেকে আমরা বিচার করি। দ্বিতীয় কেতুর শুভ ফলটা আগে বলে দিই, তারপরে দ্বিতীয় কেতুর অশুভ ফলটা বলব। দ্বিতীয় কেতুর 3টেই দৃষ্টি, পঞ্চম, সপ্তম, নবম। দ্বিতীয়ের সপ্তম দৃষ্টিটা গিয়ে পড়ে অষ্টমে, 2-এর অপোজিট হচ্ছে অষ্টম। অষ্টম ঘরে তার মানে রাহু আছে, কেতু রাহুকে পাঠাচ্ছে, রাহু তারপর সেটা ফলো আপ করছে। তাহলে দ্বিতীয় যাদের কেতু আছে, রাহু নিয়ে পরে আলোচনা করবো, এটা রাহুর সাবজেক্ট নয়। আমি এইমাত্র আরতি করে ধূপের ইয়ে উঠছে মায়ের। তো দ্বিতীয় কেতু খালি পয়সার পেছনে দৌড়ায়, পয়সাটা তাদের জীবনে সব কিছু হয়ে যায়, ভাইটাল হয়ে যায়। এই পয়সার পেছনে দৌড়াতে গিয়ে দ্বিতীয় রাহু অনেক কুকর্ম করে ফেলে। আচ্ছা, এদের মুখে আপনি যদি কাউকে ভাবেন যে কেতু কী করে বুঝবে এদের দ্বিতীয়, তাদের মুখমণ্ডলে একটা জন্মকালীন দাগ, বড় আঁচিল, কোনো বসন্তের দাগ, ছোটোবেলায় হাম হয়েছে বা কেটে গেছে স্টিচের দাগ, যে দাগটা কোনো দিন মুছবে না মুখ থেকে। ঠোঁটের নিচে যদি কারোর তিল থাকে কোনো মহিলার, বা সেটা কেতু না, কিন্তু একটা দাগ থাকতে হবে, দাগ, সে দাগটা সারা জীবনের মতো থেকে যাবে, তার মুখে দাগ থাকবে। তার মুখমণ্ডলে কিছু গঠনমূলক পরিবর্তন থাকতে পারে, হয়তো নাকটা একটু বোচা, চোখটা একটু টেরা, বা একটু মুখমণ্ডলটা অন্যরকম হতে পারে, স্বাভাবিক সবার মুখমণ্ডলের মতো হতে পারে না। তবে দ্বিতীয় যাদের কেতু থাকে তাদের আশা করি মুখমণ্ডল সুন্দরই হয়, দাগ কারোর আমি দেখিনি আপাতত, আমি যে কটা চার্ট দেখেছি। তো দ্বিতীয় কেতু শুভ লক্ষণ হচ্ছে এইগুলো, অশুভ লক্ষণ হচ্ছে তারা পয়সার পেছনে প্রচণ্ড দৌড়ায়। আর একটা কেতু খুব মিথ্যে কথা বলে, দ্বিতীয় কেতু খুব মিথ্যে কথা বলে, মানে মানে তার মিথ্যে কথা ধরা খুব মুশকিল হয়ে যাবে, একদম সত্যি বানিয়ে গল্প করে সাজিয়ে দেবে আপনার কাছে। আর আমি যে কটা প্রেডিকশান রাখছি আপনাদের কাছে, যা বলছি মাথার ওপর দিয়ে কখনো যাবে না, একদম কান ছুঁয়ে বেরোবে। মা বগলার সাধনা করি, তো আমি কোনো সেলিব্রিটি হতে চাই না, বড় ইউটিউবার হতে চাই না। যার ইচ্ছা যদি থাকে ওই পাগলি, উনি যদি করেন তো করবে, না করবে। আমি সমাজের পাশে দাঁড়াতে চাই। আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কী কী করণীয় সেটা আপনারা করবেন, যাতে আপনাদের ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো দ্বিতীয় কেতুর অষ্টমে রাহু থাকলে অষ্টমের দৃষ্টিটাও দ্বিতীয় পড়ে, দ্বিতীয়ের দৃষ্টিটাও অষ্টমে পড়ে, একটা দৃষ্টি পঞ্চমে পড়ে, মানে দ্বিতীয় যেখানে কেতু বসাচ্ছে সেখান থেকে পঞ্চমে দৃষ্টি দেয়, সেই ঘরটাকে ট্রাবল দেয়। অষ্টম ঘরটায় ট্রাবল থাকে, আর হচ্ছে নবম ঘরটায় তার ট্রাবল থাকে। দ্বিতীয় কেতু খুব স্পাইসি খাবার খায়, বাইরের খাবার খেতে খুব পছন্দ করে। কেতুর যারই যেখানেই অবস্থান থাক, আমি আগেও বলছি আজকেও বললাম, তার লগ্ন থেকে 12 নম্বর ঘরটা, কারোর যদি মকর লগ্ন হয় তাহলে তার 12 নম্বর ঘর হবে ধনু। তাহলে ধনু থেকে
ধনু রাশি থেকে তার যাবতীয় ডিস্টারবেন্স লাইফে থাকবে। প্রতিকারও এর একবার বলেছি যে বৃষ্টিতে ভিজবেন, বছরে একবার গঙ্গা স্নান করবেন, সকালবেলা বাড়ির যে ব্যক্তি প্রথমে উঠবেন তিনি একটি ধূপকাঠি বাড়ির বেডরুমে হোক বা ড্রয়িং রুমে হোক বা যেখানে হোক জ্বালিয়ে দেবেন। বাড়িতে পতাকা অবশ্যই রাখবেন। আজকে আর একটা রেমেডি বলবো। তো এই দ্বিতীয় কেতু থেকে আমাদের মুখের ভাষা কর্কশ হয়, তার কথায় অনেকে হার্টেড হয়। তবে দ্বিতীয় কেতু যদি ছকে যদি বৃহস্পতি বলবান থাকে, যদি সেটা ধনুরই ঘর হয় বা সেটা যদি মিনেরই ঘর হয়, তাহলে কিন্তু খুব উচ্চমানের কেতু হবে। আবার এটাই যদি দ্বিতীয় কেতু কারোর যদি কন্যা রাশি হয়, মিথুন রাশি হয়, নিচস্থ হয়ে যাবে। সে নানান স্ক্যামে জড়িয়ে যাবে, পুলিশের ঝামেলায় জড়িয়ে যাবে, জেল হয় বেল হয় না কেতুর দশায়। যেসব দেখছেন না এখন আমাদের, আমি তো বাঙালি, তেমন আমি পশ্চিমবঙ্গেই বাস করি, কত লিস্ট আছে নামই বলতে পারবো না, মনে নেই অত, সব জেল হয়ে গেছে, একটাও বেল পাচ্ছে না। খাওয়ার সময় তো হাওয়া ভাবা করে রাহু খাইয়ে দিয়েছে, আর বেল আর হচ্ছে না। লাখ লাখ কোটি কোটি টাকা আছে, বেল হচ্ছে না। আবার তাদের অনেক সঙ্গী সাথীও আছে, মানে সঙ্গী মানে গলায় একটা মণি মুক্ত মালা হিরে চুনি পান্না, একটাতে পাথরে হচ্ছে না, নখানা পাথরই গলায় পড়া আছে, তাদের নিয়েও টানাটানি হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় কেতু একটু পেটের ট্রাবলস দেয়, যেহেতু খাদ্য অভ্যাস খারাপ হয়, দ্বিতীয় কেতু পেটের ট্রাবলস দেয়। দ্বিতীয় কেতু এই যে মানুষের মুখে অ্যাসিড হামলা হয়ে গেল, শুনলেন হঠাৎ করে টিভিতে, তার মানে তার কেতু খারাপ। মুখে কেন মারলো, গায়ে মারতে পারত। দ্বিতীয় কেতু যাদের থাকে তারা মাথায় খুব আঘাত পায়, এগুলো থেকে সাবধান। দ্বিতীয় কেতুর অষ্টম ঘরে যেহেতু রাহু আছে, অষ্টম হচ্ছে মৃত ব্যক্তি, সম্পত্তি, অকাল্ট সায়েন্স, তন্ত্র। দ্বিতীয় কেতু যদি তার ছকে শুক্র বলবান থাকে, সে সুন্দর গায়ক হতে পারে, কমেডিয়ান হতে পারে, একজন ভালো অ্যাঙ্কার হতে পারে। এটা দ্বিতীয় কেতুর শুভ লক্ষণ। তো দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করলাম? এক হচ্ছে ধনস্থান, দুই হচ্ছে বাক্য, তিন হচ্ছে খাদ্য অভ্যাস, চার হচ্ছে মুখের সুন্দরতা, আর পাঁচ হচ্ছে তার বাক শক্তি, একটু কর্কশ থাকবে। যদি সেই ঘরটা বৃশ্চিক লগ্ন হয়, বৃশ্চিকের ঘর হয়, তাহলে কিন্তু স্পষ্ট কথায় তার কষ্ট নেই। সে মুখের ওপর যা বলার বলে দেবে, কে দুঃখ পেলো কে কষ্ট পেলো তাতে তার কিছু যায় আসে না। তাহলে দ্বিতীয় কেতুর এই জায়গাগুলো থেকে তাকে বাঁচতে গেলে মুখের ভাষাটা ঠিক করে নাও, খাদ্য অভ্যাসটা ঠিক করে নাও, মুখের দাগটা কোনোদিন মেলানো যাবে না। এবার যদি তার কেতুর দশা চলে, দ্বিতীয় যার কেতু আছে তার যদি বর্তমানে কেতুর দশা চলে, সবাই বলে কেতুর দশায় 3 বছর ভালো যায়, 4 বছর খারাপ যায়, কেউ বলে 4 বছর ভালো যায়, 5 বছর খারাপ যায়। প্রথম 4 বছর খুবই খারাপ যায়। যদি গুরু সহায় থাকে, শুক্র সহায় থাকে, দ্বিতীয় কেতু তার যদি রবি মেষ রাশিতে থাকে বা দশমে থাকে, দ্বিতীয় কেতু রবি যদি মেষ রাশিতে বা দশমে থাকে, তার থেকে অহংকারী লোক এই পৃথিবীতে কেউ হবে না। মানুষকে মানুষ বলে জ্ঞান করবে না, উপর দিকে তাকিয়ে চলবে, ভগবানকে এরম করে প্রণাম করবে। আমরা তো ষষ্ঠাঙ্গে করি, ও এরম করে করবে। আর সে একটা বিশাল বড় কিছু, মানে যাই করুক না কেন সে নিজেকে বিশাল মনে করবে। ওগুলো তো পরবর্তী গ্রহ নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিতীয় কেতুর থেকে যদি আপনি মুক্তি পেতে চান, মানে আপনার কেতুর যে ফলটা সেটা তো সারা জীবন আপনি পাবেন। কেতু মানে হচ্ছে পেন্ডিং কর্ম, ওই পেন্ডিং কর্মটা আপনাকে এ জীবনে ভোগ করার জন্য দ্বিতীয় কেতু দিয়েছে। আপনি বেশি খাবেন, বেশি কথা বলবেন, লোককে উল্টোপাল্টা কথা বলবেন, কাউকে কাঁদাবেন, দুটো জিনিস করবেন না। আপনার কথায় যেন কারো চোখের জল না পড়ে, মুখ থেকে নির্মিত বাণ বলার আগে একবার চিন্তা করে নেবে, তাহলে কেতু অনেকটা ভালো ফল দেবে। দ্বিতীয়ের কেতু আমি অবশ্যই বললাম যদি ধনু বা মিনে থাকে আরও ভালো ফল দেবে। এবার যাই তৃতীয় কেতু, লগ্ন সাপেক্ষে বলছি কিন্তু রাশিতে নয়। আমি রাশিকে খুব একটা প্রাধান্য দিই না, লগ্নটাকে আমি লগ্ন। তৃতীয় হচ্ছে আপনার, এক হচ্ছে কমিউনিকেশন, আপনার শক্তি, আপনার স্কিল। তৃতীয় ঘর হচ্ছে আপনার স্কিল, আপনার সারাউন্ডিং, আপনি যে বাড়িতে আছেন তার পাশে যে পাড়াপড়শিরা রয়েছে তারা হচ্ছে তৃতীয় কেতু। তৃতীয় ঘর থেকে আমরা বনের বিচারও করে থাকি। তাহলে তৃতীয় নবম, সেখানে রাহু বসে আছে, নবমে কিন্তু রাহু আবার পিত্তদোষ তৈরি করে দেয়, সেটা পরে আসবো ভিডিওতে। নবম তো হচ্ছে ধর্মস্থান, নবম হচ্ছে আপনার বিদেশ থেকেও আমরা নবম বিচার করি, বিদেশের ঘর থেকে নবম, ধর্ম কর্ম গুরু সব নবম স্থান। তৃতীয় কেতু খুব পাওয়ারফুল কেতু হয়, তার রাশি লগ্ন যাই থাক, বাট কন্যা রাশি আর মিথুন না হলে তৃতীয়ের কেতু কিন্তু খুব পাওয়ারফুল হয়। 3, 6,
10, 12 খুব পাওয়ারফুল কেতু। এখানে নেগেটিভ রেজাল্ট খুব কম দেয়, কিন্তু আমি তৃতীয় কেতু দুটো ছক দেখলাম বা তিনটে ছক দেখেছি। তারা কিন্তু কষ্টের জীবন যাপন করেছে, তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা নেই। সেটা তো কিছু নিজস্ব প্রবলেম, সব তো গ্রহ করে দেয় না। আমার পেন্ডিং কর্ম যেটা ছিল সেটা তো আমার ভোগ করতে হবে। আমার কেতু তৃতীয় বলে আমাকে, তৃতীয় কেতু যারা হবে তাদের পাড়ার লোকেরা, ধরুন আমার তৃতীয় কেতু, আমার পাড়ার লোকরা আমার সাথে ভালো ব্যবহার করবে না, আমার ওখানে শত্রু থাকবে। আর কেতু যেখানেই থাক, যে ঘরে থাকবে সেই ঘরটার মধ্যে কিন্তু একটা শত্রু থাকবে। 1 থেকে 12 যে ঘরেই থাক সেই ঘরের অনুযায়ী আপনাকে কেতু একটা শত্রু দিয়ে দেবে জন্ম থেকে। মানে আপনি যেদিন জন্মালেন কলকাতায়, যেখানে জন্মালেন সেখান থেকে আপনার শত্রু শুরু, কর্ম শুরু, এবং পেন্ডিং কর্মটা আপনি কমপ্লিট করে যেতেই হবে। তৃতীয় কেতু পরাক্রম ভাব, বাড়ির আশেপাশে পাড়াপড়শি, আত্মীয় স্বজন। এবার কি হয়, এই তৃতীয় কেতুর যদি আবার রবি তুঙ্গস্থ হয়, তার বড় বড় ভাষণ, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই দান করেছি, আমি সেই দান করেছি। আপনি কিছু চাইবেন, আপনাকে দেবে না। আমি উজ্জয়িন মহাকাল গেছি, আমি প্লেনে করে এইখানে গেছি, ওখানে গেছি। এর থেকে কী হবে, আত্মীয় স্বজন থেকে সে ডিটাচ হয়ে যাবে, তাকে পছন্দ করবে। ও খুব বড় লোকই চাল, জানিস তো, ওই লোকটা খুব বড় লোকই চাল। আমি একজনের পাল্লায় কিছুদিন আগে পড়েছিলাম, মাস 3 আগে হনুমান মন্দিরে দেখা হয়েছিল। তার তৃতীয় কেতু নবমে রাহু। সে সব জায়গায় যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, মহাকালে যাচ্ছে, পুরীতে যাচ্ছে, শেয়ার মার্কেটে বিশাল বড় ইনভেস্টার, ঠিক আছে, রবি তুঙ্গস্থ, সব জায়গায় বললাম। 2-3 মাস আগে তাকে খালি আমি বললাম যে কৌশিক অমাবস্যায় আমার মায়ের মন্দিরে তো বিশাল অনুষ্ঠান হয়, তো আপনার যা মন চাইবে আপনি মাকে দিতে পারেন পুজোর জন্য, আমার জন্য না। তখন সে বলছে যে আমি কেন প্রত্যেকটা এক্সাম্পল দিই জানেন, এক্সাম্পলটা দিলে না আপনারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। কোনো জ্যোতিষ এক্সাম্পল দেয় না ভয়ের চোটে। যদি কেউ কিছু বলে তার ভিডিও ভিউয়ার্স কমে যায়, কমে যাক, আমার ভিডিওর ভিউয়ার্স কমে গেলে আমার কিছু দেয় আসে। সত্যি কথাটা শুনো, তার নাম তো বলতে পারবো না। তাই আমি বললাম যে আমাকে কিছু সাহায্য করবেন। বলছে আমার যদি মনে ভাব আসে তাহলে আমি আপনাকে সাহায্য করব, তৃতীয় কেতুর লোককে বলছি। আমি তখন বুঝে গেলাম যে কী জিনিস, ঠিক আছে। তারপরে সে উজ্জয়িন মহাকাল গেছে, পুরী গেছে, কাশী গেছে, আর এসেই বড় বড় গল্প, আমি এই সংকল্প করেছি, 5,000 টাকা পান্ডাকে দিয়েছি, ওই করেছি। এটা রবিরও আবার সঙ্গে ভূমিকা আছে। তৃতীয় কেতু পাওয়ারফুল কেতু, তো তৃতীয় কেতু তো খুব পাওয়ার হয়ে যায় তার, না? ধর্মকর্ম, দান টান সবই করছে, হনুমান মন্দিরে বিশাল দান করছে, 10 কেজি চাল, 10 কেজি চিনি, 10 কেজি আটা। একদিন সকালবেলা 8টার সময় ফোন করে আমাকে বলছে আপনাকে একটু আসতে হবে, আমি দাঁড়িয়ে আছি রাস্তায় রোডে, আপনার মায়ের জন্য কুমড়ো, বেগুন আর পটল এনেছি। আলাম আপনি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে নিন। একটাই কথা বলেছি। এখন লাস্ট 14টা ফোন করেছে গত 1.5 মাসে, আমি 14টা ফোন একটাও ধরিনি না। কারণ ওনাকে যদি ধরি আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। আমার কৌশিক অমাবস্যা আছে, আমার ইউটিউবে ভিডিও আছে, মানে লাগাম ছাড়া কথাবার্তা। তৃতীয়ের কেতু, তৃতীয়ের কেতু খুব পাওয়ারফুল হয়। তৃতীয় ঘর থেকে আমরা আমাদের এই জিনিসগুলো বিচার করি। যদি এই তৃতীয়ের ঘরটা কারোর মকর হয় তাহলে খুব কষ্ট দেবে, কিন্তু শনির ঘর তো, কেতুর কষ্ট, কর্মজীবন থেকে বিচ্যুত করে দেবে। তৃতীয় হচ্ছে, তাহলে কোনো দিন ধরুন আপনি রাস্তায় বেরোলেন, আপনার পাড়ার লোক আপনার সাথে 2 দিন খুব ভালো মতো কথা বলছে, তৃতীয় কেতু, আবার 5 দিনের দিন দেখলেন মুখটা ঘুরিয়ে নিল। আজব ব্যাপার, আপনি তো বুঝতে পারছেন না। আপনি জন্মলগ্ন ছকটা খুলুন, দেখুন আপনার তৃতীয় কেতু আছে। পাড়াপড়শি বলেছি, আত্মীয় স্বজন, পরাক্রম ঘর, পরাক্রম ঘরে তৃতীয় কিন্তু খুব ভালো ফল দেয়। তৃতীয়ের কেতুর লোক যদি আধ্যাত্মিক জগতে আসে, সে কিন্তু খুব ভালো কথাবাচক হবে, সে ভালো মানুষকে বোঝাতে পারবে। আমার এই ভিডিও আনকাট ভিডিও, কোনো এর মধ্যে জল মেশানো নেই, কিছু মেশাবও না, যা আছে সেটা নিয়ে গিয়ে রেকর্ডিং করে আপলোড দিয়ে দেবো। আজকে রাত্রেই আপলোড হয়ে যাবে। আমি খুব স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথায় আমার কোনো কষ্ট নেই। তৃতীয়ের কেতু কী জিনিস সেটা যাদের তৃতীয় কেতু আছে তারা ভালো বুঝতে পারবে। আমি 2-3টে করে এপিসোড করব, ছোট ছোট 15 মিনিটের ভিডিও করব, বেশি বড় ভিডিও করলে অনেকে স্কিপ করে যায়। প্রতিকারটা বলে দিয়ে এবার, তৃতীয় যাদের কেতু আছে বা দ্বিতীয় যাদের কেতু আছে বা চতুর্থে যাদের কেতু আছে, আমি চতুর্থটা পরের দিন আসবো, চতুর্থ পঞ্চম পরের ভিডিওতে আসবো। তারা, কেতুর তো মাথা নেই, কেতুর গুরুকে বৃহস্পতি, কেতু বৃহস্পতি যোগকে বলা হয় গণেশ যোগ, ধ্বজা যোগ, সাউথ ইন্ডিয়ানরা বলে কলা যোগ, মানে প্রচুর সম্পত্তি হয়। আমি সেটা এখনও আমার হাতে অথেন্টিক রিপোর্ট আসেনি। পোস্টমর্টেম রিপোর্ট না এলে আমি কখনো বলবো না যে এটা খুন না মার্ডার না রেপ, আমি বলতে পারবো না। কলা যোগের রেপটা আমাকে জানতে হবে, সব কিছুতে এক জীবনে জানা যায় না। কয়েকজন অ্যাস্ট্রোলজার আছে, সে তো কেতুকে কেতাও, মঙ্গলকে মঙ্গলা, বুধকে বুধা, মানে বাঙালি, মাথায় ভূত ধরেছে।
মানুষকে ভয় দেখানোর দরকার নেই। আমাদের এই দমদমেই কবে কিছুদিন আগে খুব উঠেছিল ভূত মুক্তি কেন্দ্র, ভূত মুক্তি কেন্দ্র। সে কোথায় গেল ভূত আমি খুঁজে পাচ্ছি না। তাকে আর সেই ভূত মুক্তি কেন্দ্রই নেই, উঠে চলে গেছে। হাজার হাজার টাকা কামিয়ে উঠে ফুটে গেছে। তৃতীয় কেতু কিন্তু একটু চিটিংবাজি করে। এইবার রেমেডিতে বলে শেষ করি। অন্ধ ব্যক্তি যে চোখে দেখতে পায় না, তার কাছে কোনটা দিন কোনটা রাত, একটাই রেমেডি, তৃতীয় কেতু এবং দ্বিতীয় কেতু। যদি ভালো করতে চান আগের রেমেডিগুলো ফলো করবেন, তার সাথে একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে যারা অন্ধ, রেলে গান গাইছে, ট্রেনে গান গাইছে, রাস্তায় বসে আছে, অন্ধ কিন্তু আমি চোখ আছে তাদের না, তাদেরকে সাহায্য করুন। কেতু আপনার ওপর প্রসন্ন হবেই হবে। দানি কলিযুগের সবচেয়ে বড় রেমেডি। জ্যোতিষটা সবার ভাগ্য ঘুরিয়ে দিচ্ছে। 4 দিনে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে। বৃশ্চিক রাশির সুবর্ণ সুযোগ, অথচ আপনার লগ্নে দারিদ্র্য যোগ আছে। বৃশ্চিক লগ্নের সুবর্ণ সুযোগ, লগ্নে দারিদ্র্য যোগ, রবি শুক্র, কী করে সুবর্ণ সুযোগ হবে? শনি এখন চতুর্থে বসে দৃষ্টি দিচ্ছে তার মেষ রাশিতে, ষষ্ঠে, তার নাকি সুবর্ণ সুযোগ। ভিডিও তো প্রচুর ভিউয়ার্স। তাহলে কেতুরাজকে একটা রেমেডি বললাম, অন্ধকে একটু সাহায্য করুন। চলমান ভিখিরিকে কখনো ভিক্ষা দেবেন না। যাদের হাত পা আছে তারা ভিখিরি না, তারা আপনার থেকে বড় লোক। সকালবেলা একটা ধূপ জ্বালিয়ে দেবেন, একটু বৃষ্টিতে ভিজবেন, গঙ্গা স্নান করবেন। কুকুর পোষাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কুকুর সেবাটা ব্যক্তিগত ব্যাপার। আর এই দ্বিতীয় কেতু বা তৃতীয় কেতু, যদি কেতুর জারি থাক, সেই ছকে যদি বৃহস্পতি বলবান থাকে, কেতু কিচ্ছু করতে পারবে না। কেতুর কোনো ক্ষমতা নেই সেই জাতক বা জাতিকাকে কষ্ট দেবে। তাহলে বৃহস্পতিকে ঠিক করতে গেলে, বৃহস্পতির ভিডিওতে আসবো, তাও একটু বলে রাখি, আপনার মন্দিরে যান, মন্দিরে ধূপবাতি দিন, মন্দির পরিষ্কার করুন, মানুষকে সঠিক জ্ঞান দিন, ভুল তথ্য দেবেন না। যেমন আমিও ভুল তথ্য দিচ্ছি না। আমি যদি ভুল তথ্য দিই, আমার বৃহস্পতিটা খারাপ হয়ে যাবে। এই ভুল তথ্য দিয়ে দিয়েই তো সব মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড রোভার গাড়ি ফাড়ি কিনে বসে আছে। আমার দরকার নেই বাবা, মা যা দিয়েছে এতেই আমার ডাল ভাত বস্ত্র অবস্থান সব হয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসা আশীর্বাদটুকু পেলেই বাকি সব ঠিক আছে। জয় মা তারা। কৌশিক অমাবস্যার জন্য ভিডিও ছোটো ছোটো করে করছি, বাট আস্তে আস্তে ভিডিও বাড়বে। কেতু তাড়াতাড়ি শেষ করে রাহুতে আসতে হবে, তারপরে কেতু রবি, কেতু চন্দ্রকে সব কিছু বলবো, তারপরে কেতু দশা সম্বন্ধে বলে লাস্টে একটা আপনাদের কেতু নবগ্রহতে দেবেন পলাধুমাকাঙ্ক্ষং তারাগ্রহ বিদ্যকম রৌদ্রতং কুরতং কেতু প্রণাম। কেতুর সঙ্গে তারা দেবীও অ্যাটাচড আছেন, মা তারা। জয় মা তারা।